এসে গেছি সেই হিস্টোরিক্যাল প্লেসে, বাবা হরভজন সিং মন্দিরে। তোমার পুরনো বাবা মন্দির কিন্তু নিয়ে এলাম, কিন্তু বাবা মন্দিরের প্রসাদ। আমার তো এইটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। ওয়াও, বন্ধুরা আগের পর্বে তোমরা দেখে নিয়েছো বর্ষাকালে ছাঙ্গু লেক কেমন দেখতে লাগে। যদি এখনো তা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চটপট গিয়ে দেখে নাও। আর আজকে তোমাদের আমি নিয়ে যাচ্ছি বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির, যার ইতিহাস সম্বন্ধে তোমরা কিছু না কিছু কখনো না কখনো পড়েছো। চলো আজকে সেখানেই নিয়ে যাই। বন্ধুরা এসে গেছি সেই হিস্টোরিক্যাল প্লেসে, বাবা মন্দির। ইন্ডিয়ান পতাকা আমাদের গৌরবের সাথে উড়ছে। দেখো আমাদের গৌরবের পতাকা, ইন্ডিয়ান পতাকা কিন্তু উঠছে। এত সুন্দর জায়গাটা, আমার তো এইটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। ওয়াও, মনে হচ্ছে সারাদিন এখানেই যেন বসে থাকি। সব সময় বৃষ্টি হতেই থাকে। বারো হাজার ফুটের কিন্তু ওপরে আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে, সুতরাং বৃষ্টিটা স্বাভাবিক। পৌঁছে গেলাম কিন্তু বাবা হরভজন সিং মন্দিরে। দেখতে পাচ্ছ এই গেট, এখানে চারিদিকে কিন্তু আর্মি রয়েছে। মন্দির দর্শন করার আগে একটু চারিদিকটা ঘুরে দেখাই। এখানে ব্রিফিং চলছে কিন্তু, আর্মিদের ব্রিফিং চলছে। একবার সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। দেখো ব্রিফিং চলছে কিন্তু আর্মিদের। দেখো একটা ভিউ পয়েন্ট মতো আছে করা। চলো যাচ্ছি, দেখো জায়গাটা। চলে আসলাম কিন্তু বাবা মন্দির। এখানে কিন্তু তোমাদের জুতো খুলে নিতে হবে। চলো জুতো খুলে ভেতরে যাই। সামনে দেখতে পাচ্ছ, চলো ভালো করে দেখাচ্ছি তোমাদের। বরফ নেই বলে ঠান্ডা কিন্তু কম নেই, অনেকটাই কিন্তু ঠান্ডা। এখানে পা যেখানে দিয়েছি প্রচুর ঠান্ডা, কিন্তু মেঝেটা কিন্তু প্রচুর ঠান্ডা। এটা কিন্তু তোমার পুরনো বাবা মন্দির কিন্তু। দেখো বাবাজি, এনার নামে যে হিস্ট্রিটা রয়েছে সেটা তোমাদের আমি একটু পরেই বলছি। একটু পরে তোমাদের এই হিস্ট্রিটা বলছি বাবা মন্দিরে। আর দেখো ওনার যে জুতোগুলো ব্যবহার করতো, উনি শুজ ব্যবহার করতো। এখানে আসলে কিন্তু তোমাদের গায়ে কাটা দেবে কিন্তু। উনি যে টেবিলটা ব্যবহার করতো, দেখো বাবা হরভজন সিং। दोनों हाथ से ना। हाँ নিয়ে এলাম কিন্তু বাবা মন্দিরের প্রসাদ। দেখো নিয়ে এলাম। बर्फ का एक अलग मजा और इसका एक अलग मजा है। चलिए भैया, मिलकर ओके, थैंक यू, फिर मिलेंगे, बाय। দেখো এখানে কিন্তু সমস্ত কিছু তোমাদের লেখা রয়েছে বাবা মন্দির সম্বন্ধে, ওনার সম্বন্ধে। তোমরা কিন্তু এটাকে পজ করেও কিন্তু পড়ে নিতে পারো।
এবার ওনার সম্বন্ধে কিছু তথ্য তোমাদের বলি। উনি ইন্ডিয়ান আর্মিতে থাকাকালীন তো অনেক দেশের সেবা করেছেন, কিন্তু তারপরেও উনি মারা যাওয়ার পরেও কিন্তু আমাদের ভারতীয় সৈনিকদের স্বপ্নে এসে কিন্তু অনেক কিছু উনি বলে গেছেন চীনের সৈনিকদের অ্যাক্টিভিটির কথা, যে কখন যুদ্ধ হতে পারে বা তাদের মনে কি চলছে, সমস্ত কিছু তথ্য কিন্তু ইন্ডিয়ান সৈনিকদের স্বপ্নে এসে কিন্তু বলে গেছেন। আর পরে সেটা প্রমাণ পাওয়া গেছে যে সেই কথাগুলো কিন্তু সত্যি, এরকম কিন্তু হতে পারতো। সুতরাং আর আরেকটা তোমাদের কথা বলে রাখি, এরকম কোনো আর্মির সাথে এরকম কোনো সময় হয়নি, বা এরকম ইন্ডিয়ার বুকে হয়তো কোনোদিনও এরকম হিস্ট্রি হয়নি যে উনি মারা যাওয়ার পরে তো ইন্ডিয়ার জন্য অনেক কিছু করে গেছেন, ইন্ডিয়ার জন্য অনেক কিছু ভেবে গেছেন, অনেক যুদ্ধ আটকেছেন উনি, কিন্তু তার সাথে সাথে ওনাকে যে সম্মান দেওয়া হয়, উনি মারা যাওয়ার পরে কিন্তু ওনাকে সময় অনুসারে, ওনাকে যুদ্ধ অনুসারে কিন্তু ওনাকে প্রমোশনও দেওয়া হয়, ওনাকে কিন্তু বছরে একবার ছুটিও দেওয়া হয়। মানে ওনার যে জামা কাপড় জুতো সব কিছু দিয়ে একটা ট্রাঙ্কে ভরে সেটা কিন্তু ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানে দুটো আর্মির সাথে ওই ট্যাঙ্কটা কিন্তু পাঠানো হয়, তাকে কিন্তু নিয়মিত ছুটিও দেওয়া হতো এখানে মারা যাওয়ার পরেও। ঠিক আছে, তা আমি তোমাদের এখানে আপডেট দিয়ে দেব সঠিক কত সালে উনি রিটায়ার হন, উনি মারা যাওয়ার কত বছর পরে সার্ভিস দিয়েছিলেন, তারপরে ওনাকে কবে রিটায়ার করা হয় ইন্ডিয়ান আর্মি থেকে, সমস্ত তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দেবো, মেনশন করে দেবো, লিখে দেবো, তোমরা পড়তে পারো কিন্তু পজ করে। আর আশা করি যেই হোর্ডিংটা আমি তোমাদের দেখিয়েছি সেটাও কিন্তু পজ করে পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে। এবার আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে একটা জায়গায় লাঞ্চ করব যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম। লাঞ্চ করার পরে ওখান থেকে আমরা যেমন ছাঙ্গু লেক হয়ে ফিরবো। স্ক্রিনে যে ভেজ রাইসটা দেখছো তার দাম কিন্তু 200 টাকা নিয়েছিল, আর আমি অর্ডার করে নিয়েছিলাম থুকপা, যেটা আমি হোটেলে গিয়ে খেয়েছিলাম। স্ক্রিনে কিন্তু আরও কিছু তোমরা দেখে নিতে পারলে শীতের জামা কাপড় ঝোলানো রয়েছে দোকানে, এগুলো কিন্তু তোমরা হাই অ্যালটিটিউড জায়গায় বা শীতের জায়গায় যাওয়ার আগে কিন্তু ভাড়া করেও নিতে পারো। এখানকার প্রায় প্রত্যেকটা দোকানে তোমরা পেয়ে যাচ্ছ জীবনদায়ী অক্সিজেন ক্যান, যার মূল্য পড়বে 500 টাকা। কিন্তু তোমরা যদি এটাকে ব্যবহার না করো আর রিটার্ন করে দাও, তাহলে কিন্তু তোমাদের 200 টাকা কেটে 300 টাকা কিন্তু রিটার্ন করা হবে।
বন্ধুরা ঘড়ির কাঁটাতে সময় এখন 1:50 আর প্রবল বৃষ্টি কিন্তু চারিদিকে। এখনো গ্যাংটক কিন্তু প্রায় 20 কিলোমিটারের মতন বাকি, আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু। ওয়েদারটা দেখে বুঝতে পারছো। দেখো এই সেই জায়গা, কিন্তু এখানে কিন্তু তোমাদের পারমিটটা কিন্তু জমা দিতে হবে। কিন্তু একটা পারমিট তোমাদের সাথে নিয়ে মানে যাওয়ার সময় একটা পারমিট দিতে হবে, জমা দিতে হবে। আরেকটা পারমিট তোমাদের আসার সময় কিন্তু দিতে হবে এখানে, যাতে ওরা বুঝতে পারে তোমরা যতজন গাড়িতে ছিল গাড়িটা সফলভাবে নিয়ে এসেছে, পারমিট জমা দেওয়া হয়ে গেছে, মানে সবকিছু কমপ্লিট, যে সুস্থভাবে সবলভাবে সবাই বাড়ি ফিরে এসেছে। একদম বৃষ্টি হয়নি, কিছুটা আগে কিন্তু বৃষ্টি, প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি ফেস করছি, বর্ষা ফেস করছি। এখানে একদম বৃষ্টি হয়নি, পাহাড়ে ওয়েদার এরকম। বন্ধুরা নেমে পড়লাম গাড়ি থেকে, হাতে 2 লিটারের জলের বোতল লাগেনি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে কিন্তু, যদি লাগে সেক্ষেত্রে কিন্তু দরকার পড়বে, কেন উপরে অনেক টাকা, নিচ থেকে কিনেছি 2 লিটার 50 টাকা নিয়েছি। চলো এবার হোটেলে যাই। কিছুক্ষণ পরেই আবার এমজি মার্কের জন্য বেরোবো, সকালবেলা একটু এমজি মার্কটা স্ক্রল করবো। আজকে তেমন হাঁটা চলা হয়নি, অতটা ক্লান্ত লাগছে না।